রংতুলির শহরে আজকে আমি আপনাদের দেখাবো আমার ব্যাগে কি কি রয়েছে। প্যাস্টেল অ্যাক্রিলিক কালার, বোতল ভর্তি তুলি, ছোট্ট একটা কালার প্যালেট, রয়েছে ওয়াটার কালার কেকস, সঙ্গে রয়েছে 12 শেডের কালার টিউবস, স্পঞ্জ এবং কিছু অ্যাক্রিলিক কালার। আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে যে ট্রি হাউসটা রয়েছে আজকে সেটা আমি এই ব্যাগের উপরে করবো ভেবেছি। প্রথমে পেন্সিল দিয়ে ব্যাগের উপরে ছবিটা আমি হালকা করে এঁকে নিয়েছি, সঙ্গে চ্যানেলের নাম রংতুলির শহর এটাও লিখেছি। কার্ডবোর্ড নিয়ে কাপড়ের ব্যাগটাকে টান টান করে ক্লিপ লাগিয়ে দিলাম চারিপাশে। রং করা শুরু করলাম। বাড়ির চালে একদিকে লাল এবং একদিকে নীল। যেহেতু এটা ট্রি হাউস তাই গাছেও রং করতে হবে। ছোট ভীমের যজ্ঞ ট্রি হাউসে থাকতো। ছোট থেকেই আমার ইচ্ছা আছে একদিন ট্রি হাউসে আমিও থাকবো। ট্রি হাউসে থাকতে তো পারলাম না, তবে সত্যি যদি হতো তাহলে আমার ট্রি হাউসটা ঠিক এইরকমই হতো। আমার ট্রি হাউস থেকে নিচে একটা নীল রঙের সিঁড়ি নেমে গেছে। আমার নামটা নিও নাবিলা। নাবিলা, তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। দাদা খুব সুন্দর, নামটা নাও সূর্য, বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ সূর্য। ভেরি নাইস দাদা। আমি 6 পড়ি, আমার নাম সায়ন্তিকা সরকার। অনেক এগিয়ে যেও, আমরা সাথে থাকবো। সায়ন্তিকা, তোমাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। লাভ ফ্রম আসাম গুয়াহাটি, তোমার একটি বনু আয়ুষ্মিতা। আয়ুষ্মিতা, তোমাকে অনেক ধন্যবাদ এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য। শেষ পর্যন্ত আমার ট্রি হাউসের গাছ এবং বাড়ি সম্পূর্ণ রং হয়ে গেছে। পেন্সিল দিয়ে হালকা করে লেখা রংতুলির শহরে হলুদ রং করছি এবং তুলিতে দিচ্ছি লাল রং। আমার কাছে লাইট গ্রিন ছিল না, তাই আমি গাছের রঙে ডার্ক গ্রিন ইউজ করেছি। শেষ পর্যন্ত এতটা সুন্দর হবে আমি সত্যিই ভাবতে পারিনি। কাপড়ের ব্যাগ, তাই রংটা অনেকদিন ধরে থাকবে। শুকানোর পর রংটা এতটাই নরম হয়ে গেছে ব্যাগটা ভাঁজ করলে মনেই হচ্ছে না যে আমি রং করেছি। আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না।